তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো। যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে নিজেদের এলাকার নামগুলো জানিয়ে দেবে। তো যাই হোক, আজকে আমি আর আমার মেয়ে আমরা কিন্তু অনেক সকালবেলায় উঠেছি। আমি চান টান করে পুজো দেওয়া শেষ করে তারপর চলে এলাম মেয়েকে খাওয়াতে। তো মেয়ের সাথে শুয়ে শুয়ে ইন্ট্রো দিচ্ছি, আর আমার মেয়েও দেখো তোমাদের কেমন করে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। তো যাই হোক, ছোটদের অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তো আজকে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করবে না। অনেক কিছু বলবো এবং অনেক কিছু তোমাদেরকে দেখাবো। সারাদিনের আমার কি কি কাজকর্ম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। এদিকে আমার মেয়ে দেখো অনেকটা কি বলবো, আর দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল বলো। এই না আমার পুচকি সোনাটাকে নিয়ে এলাম, কতটা ছোট্ট ছিল, আর দেখতে দেখতে 4 মাস সম্পূর্ণ হয়ে গেল। সত্যি কি আর বলবো, দিনগুলো অবাক করার মতো, তাই না? আর ওর পাপা কিন্তু ওই বিছানায় শুয়েছিল, আর আমরা এই বিছানায় শুয়ে শুয়ে ইন্ট্রো দিচ্ছি। তো ওর পাপা আবার বলছিল যে হ্যাঁ শেখাও শেখাও, মেয়েকেও শেখাও, তোমার আর কি কাজ। তো তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে বাড়ি এলো। তো বাজারে গেছিলো, তারপরে বাজার থেকে বাড়ি এলো। আমি কিন্তু অনেকক্ষণ পরে ভিডিওটা আবার শুরু করেছিলাম, ভেবো না যে তখনই। তো যাই হোক, মেয়েকে তোমার দাদাভাই নিয়ে ঘোরাঘুরি করছে, আর আমি বাজারগুলো ব্যাগ থেকে নামার পরে শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে যে কি কি এনেছিল। তো এই দেখো আলু, তারপরে সিম, আমি বাড়ির থেকে সিম এনেছি, তোমাদের দাদাভাই আরও সিম কিনে এনেছে। তারপরে আমি পাপড়ি শাক এনেছিলাম, তোমাদের দাদাভাই আনলো পালং শাক, কাঁচা লঙ্কা, বেগুন, বিভিন্ন ধরনের শাকসবজি এনেছে। তোমাদের সঙ্গে পারলে আর একটাবার শেয়ার করব। তো বাজার থেকে নিয়ে এসেছে এখন পরোটা আর সবজি, আর আমি করেছি চা, রয়েছে সঙ্গে বিস্কিট। তো এটা এখন খাবো, খাওয়া দাওয়ার পরে বাকি কাজগুলো করব। আর এদিকে আমার মেয়ে দেখো অনেকটা ধরতে শিখেছে। তো ছোট্ট যে ট্যাডিটা রয়েছে সেটা দিয়েও খেলছে। বড়টাকে একটুখানি ভয় পায়, যে হয়তো বড়টার শরীরে কালো কালো রং রয়েছে, তো এই কারণেই ওকে আমি বড়টা দেই না, ও প্রচণ্ড ভয় পায়। তো তারপরে তোমাদের দাদাভাই এনেছিল কালকে রাত্রেবেলা চাউমিনটা, যেটা আমি একদমই খাইনি, তো সেটা এখন খাবো। আর সকালের রান্না আজকে রয়েছে কবি ঘন্টটা, আর তার সাথে রয়েছে পালং শাক মাছের মাথা দিয়ে, আরও রয়েছে সিম ভাজি। তো তারপর আবার রান্না করতে হবে। আর কালকে রাত্রে রয়েছে মাছের ঝোলটা। তো দুপুরের রান্না দুপুরেই করব, রাতের রান্নাটা রাতেই করব। তো সেটাই আজকে 3 টাইমের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব। 3 টাইম আমি কি জঞ্জাল করে কাজকর্মগুলো করি সেটাও শেয়ার করার চেষ্টা করব। তারপরে এনেছিল মটরশুঁটি, এখানে রয়েছে সাদা তেল, সরিষার তেলটা ঢোকানো হয়ে গেছে। আর তার সাথে দেখো কত ব্যাগ ঝুড়ি ভর্তি শাকসবজি আমার বাড়িতে। কিন্তু খাওয়ার লোক আমরা 3 জন আপাতত, বাবা, তোমাদের দাদাভাই আর আমি। তো 3 জনেরই যতটুকু লাগে আর কি সেটাই। আর বাড়তি মনে করো আমাদের সেরকমটা হয় না আর কি। তো সংসারে তো খাওয়া দাওয়া করতে গেলে লাগবেই বাজার ঘর, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কি বলছি নিজেও জানি না। তারপরে পুষ্টিকর খাবার সেন্টার থেকে, অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে আমাদের দিয়েছে ছাতু। তো আমার মেয়ে যেহেতু খেতে পায় না, পারে না, তো এই কারণে ছাতুটা রয়েছে, আর আমাকেই দিয়েছিল ছাতুটা। তো আমি বাড়িতে ছিলাম না, তোমার দাদাভাই নিয়েছিল। তারপরে কতগুলো রয়েছে খাওয়ার জিনিস। তারপর আমি একটা খাওয়ার জিনিস এনেছিলাম, একদম হুবাহু মিষ্টির মতো দেখো, কিন্তু এটা মিষ্টির মতোই, কিন্তু মিষ্টি না। আর এর ভিতরে কিন্তু রয়েছে টক ঝাল মিষ্টি একটা চানার মতন একটা মশলা, খুবই টেস্টি খেতে। এই দেখো ভিতরে রয়েছে বাদাম, বিভিন্ন ধরনের মশলা, জানি না এটা কী দিয়ে তৈরি, তবে খুবই টেস্টি খেতে, খুবই দুর্দান্ত স্বাদ। তো এটা প্যাকেটটা নিয়েছে আমার কাছে 80 টাকা। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, 4টা রয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি কাল বাড়ি থেকে কি ফুল গাছ এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি বাড়িতে ছিলাম না, এদিকে গোলাপের 12টা বাজিয়ে দিয়েছে। এদিকে আমি আরও একটা এনেছি চাইনিজ টগর, যেটা আমার ভাই যখনই ফুল গাছ কিনে তখনই আমার জন্য একটা কেনে, বাড়ির জন্য একটা কেনে। এখানে রয়েছে অনেকগুলো ঘাস ফুল, অনেক ধরনের, এখানে 4 রকমের কি 5 রকমের রয়েছে। তারপরে রয়েছে পারুল ফুল, একটা রয়েছে অ্যালোভেরা গাছ, এদিকে তো গোলাপ গাছ রয়েছে তোমরা জানোই। তারপরে এই সাইড দিয়ে মনে করো প্রচণ্ড রোদ উঠছে, তো কিছু বুঝতেও পারছি না ঠিকভাবে। এদিকে রয়েছে একটা ছোট্ট রজনীগন্ধা ফুলের মতো যে ফুলগুলো ফোটে, সেগুলো দুর্দান্ত একটা সুগন্ধ ছড়ায়। এদিকে গাঁদা ফুলটা আমার কত সুন্দর ফুটেছে, কাল পরশু পুজো দেবো এই ফুল দিয়ে। এখানেও আমি ঘাস ফুল কিছু লাগিয়েছি বালতির মধ্যে, আর এখানে আমি 4 রকমের ফুল লাগিয়েছি। তো দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যেহেতু সকালবেলা মনে করো সেরকমভাবে খাইনি, তো সেই 11টা এরকম হবে, দুপুরেরও না, 11টার পরে আমি চলে এলাম আমার মেনুটা শেয়ার করতে। তো এখানে রয়েছে দেখো কি তোমাদেরকে আর বলছি না, তোমরা দেখে নাও। আর এদিকে আমি একটা পর্দা লাগানোর চেষ্টা করেছি, কিন্তু পর্দাটা একদম শাড়ি হয়ে গেছে। এই সাইডেও লাগিয়েছি। তো ঘরে যেহেতু টিনের ঘর,
চেষ্টা করি একটুখানি অন্যরকমভাবে সাজাতে গোছাতে, তো জানি না কতটা কি করতে পারবো। তারপরে সিম ভাজি, এখানে রয়েছে পেঁয়াজ কলি, আলু আর হচ্ছে কবিটা ঘন্ট, এখানে রয়েছে হচ্ছে ধনেপাতা দিয়ে কবি বড়া, তারপরে এখানে রয়েছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ খাদ্য যেটা হচ্ছে শীতল আর বেগুন পোড়া, এখানে রয়েছে একটা চটচটি মাছ দিয়ে। তো এই হচ্ছে দুপুরের আজকের মেনুটা। তো দুপুরের মেনুটা সার্ভ করব। এখন বাবা খেতে আসবে, তো বাবার আগে খাওয়াটা দিয়ে, এখানে হচ্ছে মিষ্টি কুমড়োটা রান্না করছি। তো বাবা খেতে এসেছে, তো বাবাকে এখন চলো খাওয়া দাওয়াটা মানে খাবার থালাটা দিয়ে আসি। এখানে রয়েছে বড়া ভাজা, তারপরে রয়েছে কুমড়ো শাক, তারপরে রয়েছে সিম, তারপরে সেদল মানে সেদলের যে মনে করে একটুখানি মাখা করেছি, তারপরে রয়েছে বেগুন ভর্তা, তারপরে রয়েছে চটচটি আর রয়েছে মানে বাঁধাকপি ভাজাটা। তো একবারে চলে এলাম বিকেলে 4:30 নাগাদ। তো তোমাদের দাদাভাই ওই দেখো আমার মেয়েকে মানে আমার মেয়ে গাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না, তো গাড়িতে করে মেয়েকে ঘুরতে নিয়ে যাচ্ছে। আর সঙ্গে যাচ্ছে আমাদের নননের একটা মেয়ে বাড়ির পাশে, তারপরে হচ্ছে আমার ভাসুরের ছেলে এবং মেয়ে। তো ওরা এখন যাচ্ছে হচ্ছে বাইকে করে একটুখানি এদিকেই ঘোরাঘুরি করবে। আর আমাকে তোমাদের দাদাভাই বললো যে কিছু একটা খাবার বানাতে, যে ঘুরে আসতে যেতে আর আসতে যাতে আমার খাবারটা হয়ে যায়। তো আমি এখন ভাবছিলাম যে 5-6 মিনিটের মধ্যে কী এমন খাবার বানানো যায়। ভেবেছিলাম পরোটা বানাবো, তো ভাবলাম না, সকালে আমি পরোটা খেয়েছি, এর জন্য আর পরোটা বানাবো না। তো ওরা এখন ঘুরতে গেল, আর আমি এখন ভাবনা চিন্তা করতে করতে আর বেশি ভাবনা চিন্তা করে সময় নষ্ট করব না। তো ঘরে ছিল একটা ডিম, যেটা আমি অঙ্গনারী সেন্টার থেকে আজকে এনেছিলাম, কাঁচা ডিমটা। সেটাকে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। আর এর মধ্যে হচ্ছে দেবো ম্যাগি দুটো ম্যাগি, মানে আমি যে ম্যাগিটা আনি সেটা কিন্তু নর্মালি 5 টাকা দামের ম্যাগিটা না, ওটা একটা অন্য ধরনের ম্যাগি। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো, প্যাকেটটা খুবই স্বাদ খেতে, খুবই দুর্দান্ত। তারপরে সার্ভ করলাম সবাইকে। আর সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা দেবো, তো তারপরে ভাবলাম আমার খড়িগুলো কি এলোমেলো করে জঙ্গল করে ঘরের মধ্যে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যারা উল্টাপাল্টা কথাবার্তা বলো এবং হচ্ছে না জেনে কথা বলো, তাদেরকে বলবো একবার আমার বাড়িতে এসে দেখে যাও। আমার কোনো কিছুর অভাব নেই, বিন্দুমাত্র কোনো কিছুর অভাব নেই, তবে আমাদের বাড়িতে মানুষের অভাব, আমার বাড়িতে। তো কার কার খড়ি লাগে এখান থেকে নিয়ে যেও, আমি দিয়ে দেবো। আর বসিয়েছি রাতের জন্য ভাত, কারণ এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে। আমাদের না হয় ঠিক আছে, কিন্তু বাবার গরম গরম লাগে, যেহেতু বাবা একটু লেট করে বাড়ি আসবে, তাই এখন ভাতটা বসিয়ে দিলাম, বাবা আস্তে আস্তে হয়ে যাবে। আর এখানে আমি বানাবো হচ্ছে মটরশুঁটি, আলু আর ধনেপাতা দেবো, তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ কলিটা ভাজা করব। দুর্দান্ত লাগে এই ভাজাটা, গরম গরম খেতে একটুখানি তেল দিয়ে খুবই সুন্দর লাগে। তো আমার এখানে হচ্ছে ভাতটা ততক্ষণে হোক, আমি এবার যাবো সন্ধ্যা দিতে। তো চলো সন্ধ্যাটা দিই, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর প্রায় ব্লগটা শেষের দিকে। আমার ব্লগ তোমাদের কেমন লাগে আমি জানি না, আর আমি হয়তো বেশি একটুখানি বক বক করি, কোনো কাজে স্কিপ রাখি না, তো এতে হয়তো তোমরা বিরক্তিও হও। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30, ওই 10টার কাছাকাছি। তোমাদের দাদাভাই এনেছে মোমো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ভাতটা ঘরে এনে ঢাকা দিয়ে রেখেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নেক্সট টাইম চেষ্টা করবো একটু কম বক বক করার। তো চলো, টাটা।